গর্ভবতী জুরাছড়ির বহেরাছড়ির ইতিকা চাকমা তার সময় যত গড়াচ্ছে বাড়ছে চিন্তা। আমি সেবা নিয়েছি স্যার জন থেকে নিয়েছি, সেনাবাহিনী থেকে সহযোগিতা পায়, জন থেকে ওষুধ প্রদান করে, চেক আপ করছি রাঙ্গামাটি থেকে, ওরা ডাক্তাররা বলছে সুস্থ আছে। একই দশা জুনিকা চাকমার। বরকল উপজেলার শুভরং ইউনিয়নের বোবাপাড়া গ্রাম থেকে রাঙামাটি না গেলে মেলে না তার চিকিৎসা। ওখানে চিকিৎসা কোনো ব্যবস্থা নাই, রাঙামাটি হাসপাতালে ঘন্টা দেড় ঘন্টা। এই বাস্তবতায় দুর্গম এলাকায় গর্ভবতী নারী ও নবজাতকদের সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। দুর্গম অঞ্চলের জন্য প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন স্বাস্থ্যকর্মী। অংশগ্রহণকারীরা বলছেন, প্রশিক্ষণ শেষে নিজ নিজ এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরামর্শ, ঝুঁকি শনাক্তকরণ এবং প্রাথমিক চিকিৎসা সেবায় কাজ করবেন তারা। আমরা স্কুলে গিয়েও আমাদের ওখানে স্যানিটারি যেগুলো আমাদের আছে, কিশোরীর সেবা হয় এবং আমাদের ওখানে কর্নারও আছে কিশোরীদের জন্য। এজন্য ওদেরকে আমরা সপ্তাহে এভাবে স্যাটেলাইটের মাধ্যমেও করি এবং আমাদের সেন্টারেও চলে আসে তারা। মা ও শিশু স্বাস্থ্য, কিশোরী, ডেলিভারি, গর্ভবতী চেক আপ, প্রসব পরবর্তী এগুলো নিয়েই কাজ করি। যেহেতু ওইখানে গাড়ির কোনো ব্যবস্থা নাই, বিশেষ করে আমাদের গর্ভবতী মাদের আমাদের সেবা দিতে হয়, ওইখানে আমাদের নর্মাল প্রসব করাইতে হয়। তাহলে এই কাজগুলো করাইতে গেলে আমাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। মা ও শিশুর স্বাস্থ্য সেবা যেন আমরা ভালোভাবে ওইখানে সম্পাদন করতে পারি, ভালোভাবে ডেলিভারির কাজটা সম্পাদন হয় আমাদের, সেজন্যই আমাদের এই ট্রেনিং। সেনাবাহিনীর এই উদ্যোগের লক্ষ্য হল দুর্গম এলাকায় বসবাসকারী মা ও শিশুদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্থানীয় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি করে স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানো। রাঙ্গামাটি মতো একটা বড় বৃহৎ অঞ্চলে এই ঘরে ঘরে এবং প্রতিটা উপজেলায় এই ধরনের চিকিৎসা ব্যবস্থা যদি চালু থাকে তাহলে ভবিষ্যতেও এটা অনেক চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করবে। এছাড়া পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালেও পৌঁছে দিচ্ছেন তারা। সাইফুল জুয়েল, দেশ টিভি, রাঙ্গামাটি।